আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটা বিষয় শেয়ার করার জন্য চলে আসলাম। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রে হয়েছে SP125 এই বাইকের। আমার ধারণা এখন এই বাইক না, বৃষ্টির সময় এখন সকল বাইকে এই ধরনের সমস্যাটা হচ্ছে। এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি কি ধরনের প্রবলেমে ফেস করছিলাম এবং সেখান থেকে আমি কিভাবে আর কি সমাধান করলাম। আমি 2 দিন আগে হঠাৎ করে আমার বাইকে পর্যাপ্ত তেল আছে, আমি দেখছি যে 3 দাগ, কিন্তু হঠাৎ করে মনে হলো যে এখন তো বর্তমানে বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো আমার তেল আছে, আমি তেল নেওয়ারও প্রয়োজন না। আমার যে ট্যাঙ্কির এই ঢাকনা খুলতেছিল না। তো সেক্ষেত্রে কি করলাম, আমি হঠাৎ করে দেখি, আমার কাছে মনে হয় যে আমি দেখি যে ঢাকনা তো অনেক সময় বৃষ্টির কারণে খোলে না, তো কি হইতে পারে এটা একটু দেখি যে খোলে নাকি, আমি এমনি চেক করার জন্য। পরে চাবি দিয়ে দেখি যে আপনার খুলছে না। তো আমি তো বিষয়টা নিয়ে একটু উদ্বিগ্ন হলাম। তারপরে আমি নিকটস্থ আমার যে ইয়ে আছে পাশেই তেল পাম্প, ওখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওনাকে বললাম যে এখানে একটু তেল দিয়ে দিতে, যে তেল দিলে মোটামুটি ঠিক হয় নাকি দেখি। তেল দিয়েও চেষ্টা করলাম, তাও হইলো না। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আরেকটা মেকানিকের কাছে যাই। মেকানিকের কাছে গেলাম, ওনারা বললো যে একটা মেডিসিন কোয়ালিটি আর কি, ডাবলিং এরকম একটা নাম, ডাবল কি জানো একটা, ওইটা দিয়ে দেওয়ার কথা, যে এটা তাদের কাছে নাই, স্প্রে করে দিতে হয়। আপনি ইয়েতে যান আপনার সার্ভিসিং সেন্টারে। তো সার্ভিসিং সেন্টারে যাওয়ার পর তারা আমাকে বিষয়টা খুলে দিল। এখন তো খোলা দেখলেনি, তো কি হয়েছে মাঝে আমি ওইটা আপনাদেরকে ভিডিওর ক্লিপে দেখাবো। যা হোক, এই ধরনের যদি সমস্যায় পড়েন, এটা কিভাবে সমাধান করতে হয় সেটা তো বললাম যে সার্ভিসিং সেন্টারে যেই সমাধান করা ভালো, নাহলে দক্ষ টেকনিশিয়ান না সমাধান করলে একটু প্রবলেম হবে। আর 2 নাম্বার, এইটা হওয়ার কারণ আমি খুঁজছি। এক হলো বৃষ্টির সময় দেখেন এটা কিছু হয় না, কিন্তু পাশেই যে ধুলাবালিগুলো ঢুকছে, আমি কয়েকদিন আমার এই বাইকটা কাভার দিয়ে ঢেকতাম না। এটা আসলে বৃষ্টি হয়, তো বৃষ্টি হওয়ার কারণে আমি চিন্তা করছি যে ধুলাবালি কম, এই কারণে কাভার দিয়ে ঢাকা হয় কম। আবার বৃষ্টি অবস্থায় গাড়ি তো ঢাকাও যায় না, এই কারণে আমি মানে মনে করেন ঢাকা কম হয়েছে। বাইরেও ঢাকছি নাই, অন্য আমার যেখানে বাইক করি, পার্কিং করি, সেই জায়গায়ও ঢাকি নাই। তো যেটা খেয়াল করলাম যে ঢাকা না ঢাকার কারণে ধুলাবালি যায়। এক তো বৃষ্টির কারণে কোনো সিটা ফিটা যাইতে পারে বৃষ্টির পানি, আর দ্বিতীয়ত ধুলাবালি, এই দুইটা যে বিষয়টাকে ভিতরে জাম করছে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস চিন্তা করলাম, যদি এরকম হয় যে বাইক না ঢাকা যায়, সেক্ষেত্রে একটা যে কোনো একটা মনে করেন এই ধরনের একটা কাপড় এইরকম করে উপরে দিয়ে রাখা যেতে পারে। যদিও এটা যেন খুবই নোংরা হয়ে গেছে, অনেকদিন পরিষ্কার করা হয়নি, এরকম একটা কাপড় এইভাবে দিয়ে রাখা যেতে পারে, অথবা বাইকটা ঢেকে রাখতে হতে পারে। এইটা করলে মনে হয় বাইকের এই ঢাকনার জন্য মানে ভালো হবে। আর 2 নাম্বার আর একটা বিষয় হচ্ছে যে মাঝে মাঝেই এটা চেক করা উচিত এবং মোবিল দেওয়া উচিত, যে যাতে এই ঢাকনাটা জ্যাম না হয়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।